একটা মানুষ পুলিশে চাকরি করে, তার একটা প্রশিক্ষণ দেওয়া হয়। আর্মি চাকরি করে দীর্ঘ 6 মাস 1 বছর, তারে কি করে অনুশীলন প্রশিক্ষণ দেওয়া হয়। অনেক লোকের আছে প্রশিক্ষণের কষ্ট দেখে বাগে, হ্যাঁ নসিবে আর চাকরি জোটে না। এই যে প্রশিক্ষণ দিতে যায় আর সে বাইকা যায়। আসলে কিছু সময় ছিল প্রশিক্ষণ, বাকি সময় কিন্তু সে আরামেই থাকতে পারত। মাহে রমজানের আমাদের একটা মাস হয়েছে প্রশিক্ষণ, বাকি 11টা মাসই আমাদের এরকমভাবে কষ্ট করতে হয় না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে উম্মতি মুহাম্মদীর জন্য 30টা রোজা দেওয়া হয়েছে, এবং এই 30টা রোজার সাথে শাওয়াল মাসে 6টা রোজা যদি রাখে, সে যেন তার আমলনামায় পুরা বছরের রোজার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই উম্মতে মুহাম্মদীদেরকে যখন আমলনামা পেশ করা হবে, যে এটা তোমার আমলনামা নিয়ে যাও, সে হাতে নিয়ে বলবে এটা আমার আমলনামা না, কারণ আমি সারা বছর রোজা রাখি নাই, এত সওয়াব আমার নাই। দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা, সে বলবে আমাদের নামাজই ছিল 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত আমরা নামাজ পড়ি নাই। বন্ধুরা আমার, কোরআন শরীফের মধ্যে আসছে, ঠিক কোরআনটা খুললে মাঝামাঝি আয়াত পাবেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ঠিক কোরআনের মাঝামাঝি 15 পারার মধ্যে বড় করে দেখবেন কোরআনে লেখা আছে, আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে, আল্লাহর বন্ধু, দুনিয়ার সবাই আল্লাহ তাআলার বন্ধু না। আল্লাহ পাক যাকে বন্ধু বলে ঘোষণা দিছে, আল্লাহ যাকে ভালোবাসছে, সেই বন্ধুকে, একমাত্র বন্ধুকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছিল। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি যেটাকে মেরাজ বলা হয়। সেখানে যাওয়ার পর আল্লাহর সাথে দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সেইখান থেকে আসার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন বেজার ছিলেন। আল্লাহ পাক কারণ জিজ্ঞাসা করছে, নবীজি বলছে আমি আপনাকে দেখলাম, আমার উম্মতেরা দেখে নাই। আমি জান্নাত দেখলাম, আমার উম্মতেরা দেখে নাই। আমি জাহান্নাম দেখলাম, আমার উম্মতেরা দেখে নাই। আমি আরজ কুরসি লৌহ কলম সব কিছুই দেখলাম, কিন্তু আমার উম্মতেরা দেখে নাই। আমি তো দেখছি, আইনুল ইয়াকিন হয়েছে আমার, আমি দেখা বিশ্বাস করলাম। সিরিজগুড়ি মার যে দেখে নাই, হ্যাঁ সে এটা বিশ্বাস করবে না। একটা হচ্ছে সচক্ষে দেখা, আরেকটা হচ্ছে শুইনা। তো বন্ধুরা আমার, এরকম আল্লাহ পাক রে, আল্লাহ পাকের কার্যক্রম, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের জাহান্নাম সব কিছু আল্লাহ নবীজিকে দেখাইছে। এজন্য ওনার এটার প্রতি আস্থা যে পরিমাণ হয়েছে, বিশ্বাস যে পরিমাণ হয়েছে, সেই পরিমাণ তো অন্যদের হবে না যারা দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, বন্ধু এই চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাকে একটা ব্যবস্থা করে দিতেছি। সেটা কি? নামাজ দিব, একটা ওয়ে দিব, একটা মাধ্যম, একটা সিস্টেম, এমন কিছু সাধনা দিব, এমন কিছু কার্যক্রম দিব, যে কার্যক্রমের মাধ্যমে আপনাকে আমার বাড়িতে আইনা তো আপনাকে আমার বাড়িতে আইনা আমি দেখা সাক্ষাৎ করছি, কিন্তু আমি আচ্ছা বসে, তো আমি এমন একটা সাধনা দিয়ে দিতেছি, যে সাধনাটা হয়েছে নামাজ, সালাত। এই সালাতের মধ্যে যখন দাঁড়াবে মোমেন বান্দা, আমি আল্লাহ পাক তার সামনে যাইয়া তার সাথে দেখা করব। সুবহান। আপনি কষ্ট করে দীর্ঘ পথ অতিক্রান্ত করে আপনি আমার বাড়িতে আসছেন, আর আমি আল্লাহ তাআলা সেই সাধনা যখন আপনার উম্মতেরা করবে, তখন আমি আল্লাহ তাআলা সেই তার সাথে যাইয়া ওইখানে যাইয়া দেখা করব। সুবহান। যে হাদিসটা আমরা সকলেই জানি, অনেকে পয়রা জানি, অনেকে শুই না জানি। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনের মেরাজ হইছে নামাজ সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন যদি সালাত না পড়ি, সালাতের ধারে কাছে না যাই, সালাতের জন্য মসজিদে না যাই, সালাতের জন্য ঈদগাহে না আসি, আপনার সাথে মিরাজ হইলই না, কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি আদায় করেছিলাম।
বন্ধুরা আমার, একদল লোক আল্লাহর সামনে আপিল করবে যে আমি করেছিলাম। আল্লাহ পাক তখন বলবে ঠিক আছে, তাইলে তুমি সালাত যদি আদায় করে থাকো তাহলে তুমি দেখাও। তখন সে পারবে না, কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তার কোরআন শরীফের মধ্যে আসছে, তাফসিরে আসছে যে তার পিঠটা শক্ত হয়ে যাবে, সে আর রুকু দিতে পারবে না, সোজা হইতে পারবে না, সেজদায় যাইতে পারবে না। তখন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সময় আসবে তখন তোমার মুখে খুব চাপাবাজি করছিলা, আজকে চাপা বন্ধ। আজকে তোমার হাত কথা বলবে যে তুমি কোনো দিন আল্লাহ পাকের সেজদা দেওয়ার জন্য হাত দুইটা সামনে রাখো নাই। তোমার কপাল সাক্ষী দিবে, হ্যাঁ তোমার কপাল সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে সে কোনোদিনও নামাজের ধারে কাছে যায় নাই, সালাতের ধারে কাছে যায় নাই। তখন পা কথা বলবে সুবহান। যে আল্লাহ মুখ দিয়ে কথা বলতে পারে সে আল্লাহ পা দিয়ে কথা বলাইতে পারে কি পারে না? বন্ধুরা আমার, এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে বলে দিছে যে এমন সময় আসবে তখন তার হাত পা সাক্ষী দিবে। তো বন্ধুরা আমার, সে প্রশিক্ষণের মাস আমাদের মাহে রমজান, তাকওয়া অর্জন করার মাস। দেখেন অনেক ইবাদত আছে যেগুলো এখতিয়ারি, হ্যাঁ যেগুলো এখতিয়ারি বিষয়। আপনি নামাজ পড়লেন, মানুষ দেখলো, মাথায় টুপি দিলাম, আমি মুসলমান, হুজুর মানুষ, আমাকে মানুষ দেখলো, বুঝলো, জানলো, ভালো ভালো মানুষ, কিন্তু ভিতরে কি আছে এটা কেউ জানে না। হজে আপনি গেলেন, অনেক মানুষ দেখলো আপনাকে হাজী সাহেব, হজ করে আসছেন, আপনাকে সম্মান করে হাজী সাহেব ডাকে, হ্যাঁ আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে। আপনি সোনার মক্কা মদিনা আল্লাহর ঘর দেখে আসছেন, এই জন্য আপনাকে সম্মান শ্রদ্ধা করেন। হাজার টাকা, লাখ কোটি টাকা আপনি দান করলেন, মানুষ আপনাকে দানবীর বলল, মসজিদ করে দিলেন, এগুলো দেখা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা দেখা যায় না। আপনি কালকে একজনে গল্প করতেছিল যে ভাই আমরা যখন ছোট ছিলাম নদীতে ডুব দিয়ে পানি খাইছি। হ্যাঁ ওইটা তো আর কেউ দেখে নাই, দেখছে কে? ছোটকালের কথা। উনি উনার কথা নিজেই অভিব্যক্তি পেশ করলো যে আমরা ডুব দিয়ে তখন পানি খাইছি, সেখানে তো আর কেউ দেখে নাই। রোজা এমন একটা ইবাদত, আপনি ইচ্ছা করলে ঘরের ভিতরে দরজা বন্ধ করে খাইতে পারতেন, ইচ্ছা করলে আপনি হোটেলে যাই আপনি খাবার দাবার খাইতে পারতেন, কেউ আপনাকে নিষেধ করতো না। এমন জায়গায় বসে খাইতেন, কেউ নিষেধ করতো না, কিন্তু আপনি খান নাই। আল্লাহ পাক বলেন সিয়াম সাধনা করেছো, আমি আল্লাহ তাআলা খাই না, তুমিও খাও নাই, এটা আমার সিফাত। as-sawmu li wa ana asiji bihi, আমার সিফাতকে তুমি গ্রহণ করেছো, বিধায় আমি আল্লাহ পাক এটা জাযা প্রতিদান নিজ হাতে আমি আল্লাহই দিব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে ঈদের দিন। ঈদ আনন্দ, কাদের জন্য আনন্দ? তাদের জন্য আনন্দ যারা এই কষ্টটা করেছিল, তাদের জন্য আনন্দ যারা প্রশিক্ষণ দীর্ঘ 6 মাস 1 বছর প্রশিক্ষণ শেষে এখন সে চাকরিতে জয়েন, ফাইনাল চাকরিতে জয়েন করছে, এখন সে বৈশাই খাবে। তো বন্ধুরা আমার, যারা কষ্ট করছেন, হ্যাঁ যারা কষ্ট করে আসছে, আমরা যারা কষ্ট করেছি তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে বলছেন উম্মতের প্রতি, যারা রোজা রাখে নাই সে যেন ঈদগাহে না আসে। কত দয়াল নবী ছিলেন, মায়ার নবী ছিলেন, রাগ হয়ে বলছেন যে যারা মাহে রমজানে রোজা রাখে নাই তারা যেন মাঠে না আসে। তো এজন্য আমরা চেষ্টা করব, আমরা উম্মতে মুহাম্মদী একটু যদি লাইনে আমরা থাকতে পারি। নবীজি বলছে ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল উমামি হাত্তা আদখুলাহা উম্মতি, আমি সর্বপ্রথম আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা দেব। সুবহানাল্লাহ। তখন অন্য উম্মতেরা আপিল করবে যে আল্লাহ এরা সবার শেষে আসছে, এরা আগে চলে যায়, কারণ কি? আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদীর জন্য সাক্ষী পেশ করা হবে যে এরা দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করেছে। নবীজি মিরাজের রজনীতে যাওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। তাফসীরের মধ্যে আছে যখন উনি আসতেছিলেন, কোনো কারণবশত হযরত মুসা নবী আলাইহিস সালামের সাথে দেখা, উনি বলছে যে এত পারবেন আপনার উম্মতেরা? আমার উম্মতেরা 2-3 ওয়াক্তই পড়ে নাই, আপনি এত 50 ওয়াক্ত নামাজ পড়বো কোন সময়? আপনি কমাই নিয়ে আসেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক কমায় দিছে। 50 ওয়াক্ত নামাজ ছিল। 50 ওয়াক্ত নামাজ পড়লে যে মাইনাটা পাইতো, যে সওয়াবটা দিত, আল্লাহ পাক যতটুকু রাজি খুশি হইতেন সেটা ঠিকই রয়েছে। আপনি 1 মাস চাকরি করার পরে, 30 দিন চাকরি করার পরে যেই টাকাটা পাইতেন, 3 দিন চাকরি করার পরে ওই 30 দিনের টাকাটাই 3 দিনে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত সুবিধা!
আল্লাহ পাক বলে, বন্ধু হে 50 ওয়াক্ত আমি দিছি ঠিক, শূন্য কমায় 5 দিলাম ঠিক, কিন্তু এই 5 পড়লেই 50-এর সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দামি, এজন্য আমরা দামি। আল্লাহর বন্ধুর উম্মত আমরা, আল্লাহর বন্ধুর উম্মত আমরা। দুনিয়ার জমিনে দেখেন না অনেক জায়গার মধ্যে গাছের মধ্যে লেখা উঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গার মধ্যে পাতার মধ্যে লেখা ওঠে, অনেক জায়গায় মানুষের গায়ের মধ্যে লেখা ওঠে, পশুর গায়ে লেখা ওঠে। হয় কি হয় না? এরকম হয় না? আমার বাড়ির গল্পই তো বলতেছি। মানাতে রাস্তাতে গোস্ত নিয়ে আসছিলাম, 1 খণ্ড গোস্ত, এক পাশে আল্লাহ লেখা, এক পাশে মোহাম্মদ লেখা। কত শত শত মানুষ যায় দেখছে বাড়িতে। আশ্চর্য অবস্থা। এটা দিয়ে আল্লাহ পাক বুঝায়, দুনিয়ার জমিনের মধ্যে যে মাকে ভালোবাসে দেখবেন সে লেখা রাখে। হ্যাঁ, সে মায়ের নাম দিয়া মায়ের দোয়া স্টুল লেখা রাখে। বাবাকে ভালোবাসে, বাবার নাম দিয়ে লেখা রাখে। সন্তানকে ভালোবাসে, সন্তানের নাম দিয়ে লেখা রাখে। হ্যাঁ, যুবক ছেলে মানুষ হাত কাইটা প্রেমিকার নাম লেখে, সে বুঝায় আমি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমারও ভালোবাসার একজন আছে, তিনি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা আমার, সেজন্য আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহ সম্পর্কে আমরা জানি না, জানছি কোত্থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এজন্য আল্লাহ কোরআনে জানাই দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে বন্ধু, আপনি জানায় দেন, আমারে যদি কেউ ভালোবাসে, আমি আল্লাহকে, তাহলে সে যেন আপনার অনুসরণ করে। আমরা রসুলকে ভালোবাসি বিদায় আমরা ঈদগাহে আসছি, ঠিক কিনা বলেন? ঈদগাহ কোনো বাপদাদার এটা তৈরি করে নাই, হ্যাঁ, কোনো ব্যক্তির না, এটা ঈদগাহর মাঠ প্রতিষ্ঠিত করেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার জমানায় আজ যদি উনি থাকতো, উনি এখানে কথাগুলো বলতো। আজ যদি উনি থাকতো, উনি ঈদের নামাজ আদায় করতো। বন্ধুরা আমার, এজন্য এই ঈদগাহে আল্লাহ রসুলের সুন্নত। আজকে খুশির দিন, আনন্দের দিন, ভালো পোশাক পরিধান করবে, ঈদগাহে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদের সামনে বর্ণনা করতেছে, স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে আলোচনা করেন, ও ফেরেশতারা, তোমরা একটা কথার উত্তর দাও। কি? কোনো ব্যক্তি যদি কাজ যদি করে ঠিক মতো কোনো কাজ করে, তাইলে এটা কি করা উচিত? ফেরেশতারা বলে, তার মাইনা দিয়ে দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে, তোমরা সাক্ষী থাকো, যারা দীর্ঘ 30 দিন এই মাহে রমজানের সিয়াম সাধনা করলো, দিনে রোজা রাখলো, ইফতার করলো, কষ্ট করে রাত্রে ঘুম ভাঙিয়াছে, সেহরি আদায় করলো, হ্যাঁ, সেহরি খাইলো, ওই মানুষ যে ঠিকঠাক মতো আদায় করলো, আমি আল্লাহ পাক, তোমরা সাক্ষী থাকো, আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সালাম দিছে আর কোরআন শরীফ। ঠিক আছে। একটু আওয়াজ করে মহব্বতে আল্লাহুম্মা মাওলানা ওয়ালা মাওলানা। বন্ধুরা আমার, এই দিন, ঈদের দিন, মোড়ে সেটিং করে দেওয়া হয় ফেরেশতাদেরকে। ফেরেশতারা ঘোষণা করতে থাকে, এ উম্মতে মুহাম্মদী, যারা রোজা পালন করে ঈদগাহের দিকে যাও, তোমরা আনন্দে বলতে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ পড়তে থাকো আর যাইতে থাকো। আল্লাহর পক্ষ থেকে তোমাদের ক্ষমার ঘোষণা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্ষমা তো তার জন্যই যে সঠিকভাবে আদায় করেছে। তো বন্ধুরা আমার, রাসূলের জমানা শেষ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা শেষ, সেকেন্ড খলিফা অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান পরিচালনা করেছেন। বাদশা তিনি তখন, অর্ধেক পৃথিবীর বাদশা যেই লোকটা মুসলিম জাহানের, সেই বাদশা ঈদের নামাজ আদায় উনি জামাত পড়াবে, আমিরুল মুমিনিন। মানুষ বের হচ্ছে ঘর থেকে সেজে গুজে, হ্যাঁ বের হচ্ছে, তখন আমিরুল মুমিনিন
উনি ঘরের মধ্যে আছে, ওনার বিবি বলতেছে, হে আমিরুল মুমিনিন, জাহানের বাচ্চা, আপনি ঈদগাহে যাবেন, তাকায় দেখেন সবাই নতুন কাপড় জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে, আপনার বাচ্চাদের একটা বাচ্চার কোনো নতুন জামা কাপড় নাই। আপনারা তো আপনি যে ঈদের নামাজ আদায় করবেন, আজকে আমাদের সুন্দর সুন্দর জামা, কিন্তু তখনকার জমানায় তাদের জামা ছিল না, কিন্তু ব্যস্ত ছিল দুনিয়াতে। দুনিয়ার জমিন থেকে আল্লাহ আল্লাহ রসুলকে কামাই করে নিয়ে গেছে, দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে কামাই করে তারপরে নিয়ে গেছে। হযরত ওমর বলতেছে, বিবি শোনো, আমি যে টাকা পাই এই টাকা দিয়ে সংসার কোনো মতো চলে, আমি নতুন কাপড় কিনবো কোত্থেকে, সন্তানদের দিব কোত্থেকে? কিতাবের মধ্যে আসছে, ওনার বিবি বুদ্ধি দিলেন। কি বুদ্ধি? যে আপনি যান, যাইয়া আপনার রাষ্ট্রের যিনি অর্থমন্ত্রী আছে তাকে বলেন, আপনি তাকে বলেন আগামী মাসে যে টাকাটা পাবেন, আপনি তো বাচ্চা, অগ্রিম টাকাটা দিয়ে দিলে আপনি ওই টাকা দিয়ে কিছু ব্যবস্থা করে হ্যাঁ আপনি যাইতে পারেন। তখন সংবাদ পাঠানো হয়েছে, কিতাবের মধ্যে আসছে যে উনি লিখে পাঠাইলেন, সরাসরি রান্নায় সংবাদ পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী অপর পৃষ্ঠার মধ্যে লিখে দিলেন, বাচ্চার দুইটা শর্ত আপনাকে বলতে হবে, আপনি আগামী বছর ক্ষমতায় থাকবেন কি থাকবেন না এটা যদি সিউরিটি দিতে পারেন তাহলে আমি আপনাকে টাকা দিয়ে দেব, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না, আপনি যে অগ্রিম টাকাটা নেবেন বেঁচে থাকতে পারবেন কি পারবেন না, বাঁচবেন কি বাঁচবেন না, এই 2টা সিউরিটি। আপনি যে রাজা, আপনি যে বাদশা, ক্ষমতায় থাকতে পারবেন কি পারবেন না যদি সিউরিটি দিতে পারেন আমি অগ্রিম টাকা দিয়ে দেব। 2 নাম্বার, যদি হায়াত পান এই সিউরিটি আপনি দিতে পারেন তাহলে আমি টাকা দিয়ে দেব। অপর পৃষ্ঠা লিখে আবার পাঠাই দিছে। এটা দুনিয়ার কেউ পারবে না, কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না। কোনো ইমানদার কোনোদিন বলতে পারে না, কারণ আজকে এখন আমি মাইক ধরেছি, নামাজ শেষ করতে পারবো কি পারবো না এটা কেউ বলতে পারবো না। এরকম অনেক দেখি হুজুরা কথা বলতেছে, কথা বলতে বলতেই স্টেজের মধ্যেই কথা বলতে বলতে এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চলে গেছে দুনিয়ার জমিন থেকে। মরণ কখন হবে এটা কেউ বলতে পারবে না। এজন্য মুমিন ব্যক্তি সবসময় প্রস্তুত থাকতে হয়, কখন আজরাইল আসবে, কোন অবস্থা আসবে, কখন কিভাবে হবে এটা কেউ কোনোদিন বলতে পারবে না। এজন্য মুমিনদের নিজে প্রস্তুত থাকতে হবে নিজেকে। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, প্রত্যেকটা মানুষ নিজে নিজে তাকে প্রস্তুত থাকতে হয়। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন উনি আর লিখতে পারলেন না। 1, 2 ওনার চিন্তা হয়েছে, হ্যাঁ উনি কান্নাকাটি করতেছে, সাহাবীরা আয়েশা ডাকতেছে, আমিরুল মুমিনিন আসেন, আপনি তো জামাত পড়াবেন, হ্যাঁ আপনি তো জামাত পড়াবেন, আপনি চলে আসেন, দেরি হয়ে যাচ্ছে। আমিরুল মুমিনিন হাউমাউ করে কেঁদে উঠছে যে রে সাহাবীরা কোথায় যাব, আজকে তো মাপের দিন, আমি তো জানি না আমাকে আল্লাহ মাফ করছে কি করছে না এটা তো আমি জানি না, আমি তো ঈদের মাঠে যাব, তার জন্যই তো ঈদের মাঠ, তার জন্যই তো আনন্দ, আমি কিসের জন্য আমি আনন্দ করব, আমি তো জানি না আমাকে আল্লাহ মাফ করছে কি করছে না। তো বন্ধুরা আমার, চিন্তা ছিল তাদের বিদায় দুনিয়ার জমিন থেকে। তখনকার জমানায় যিনি অর্থমন্ত্রী ছিল তারা কোরআন এবং হাদিস আল্লাহ রসুলের উপর বিশ্বস্ত ছিল, বিদায় ঘরে কিছু ছিল না, কিন্তু তাদের ভিতরে শান্তি ছিল, দুনিয়াতেই বেহেশতে ছিল। সুবহানাল্লাহ।